নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ছিল রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে, ছিল না সহিংসতা, অনিয়ম কিংবা কারচুপির বড় কোনো অভিযোগ। কোনো কোনো আসনে প্রার্থীরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও ভোটের পরিবেশ নিয়ে তুষ্টি ছিল প্রায় সবার কণ্ঠে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন পথযাত্রা। দেশ বিনির্মাণে পাহাড়সম দায়িত্ব নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সকালে বাড্ডার একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা 11 আসনের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে 11 দলীয় জোট। তবে ভোটের আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন একই আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। রহমতুল্লাহ কলেজ এই কেন্দ্রে আমি আমার ভোট প্রদান করলাম। আমার জীবনের প্রথম ভোট আমি প্রদান করলাম। নীরব পরিবেশেই নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে আসবে, সেই জায়গায় আমি দেখি যে এই অপপ্রচারগুলিতে কিছুটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইনশাল্লাহ ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। এবার অনেকদিন পর সুযোগ পেয়েছে, অনেক বছর পর। আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে শুরু থেকেই নির্বাচনী উত্তেজনা ছিল ঢাকা 8 আসনে। তবে ভোট নিয়ে অনিয়ম বা কারচুপির অভিযোগ করেননি কেউই, যদিও সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেন পাটোয়ারি। খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পার্টিসিপেটেড ভালো হচ্ছে। আমি গত রাত্রে আপনাকে আশঙ্কা প্রকাশ করেছিলাম, এটা এক্সিকিউট কতটুকু হবে পরবর্তী পর্যায়ে বোঝা যাবে। ঢাকা 9 আসনের প্রার্থী হলেও ভোটার এলাকা ঢাকা 11 আসনে ভোট দিয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এ সময় তার পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা 13 আসন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দুই প্রার্থী ববি হাজ্জাজ ও মামুনুল হক। পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে, বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? কৃত্রিম কোনো সংকট যদি তৈরি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয় সেটাই আমরা মানব, সবাই মানা উচিত। বেলা 12টা নাগাদ টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছোট ভাই ইশফাক হোসেনকে সাথে নিয়ে ভোট দেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। মিলা খন্দকার, চ্যানেল 24।